হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইত্যাদি আর কি। আগের দিনে পাবদা মাছের রসা যে রেসিপিটা দিয়েছি, ওটাতে বলার সময়েই দেখবে আমি বলেছিলাম হাতে মাখা মুরগি। সেই কথা মনে হতেই ভাবলাম চলো নেক্সট দিন যখন চিকেন রান্না হচ্ছেই, বাড়িতে কিছু গেস্ট আসবে বলে, তো আমরা কেন না হাতে মাখা মুরগিটা করেই তাক লাগিয়ে দিই তাদের। তাহলে শুরু করা যাক। এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এই দইয়ের সঙ্গে কিছু মশলা মিশিয়ে একটা মিক্সচার, ভেজে রাখা গোল গোল করে কেটে রাখা আলু আর চিকেন। এবার চিকেনটাকে যেটা আমি করেছি, এই মশলাটা এই দইটার মধ্যে কি আছে সেটা আমি পরে বলবো ভিডিওটা চলতে চলতে, নাহলে তো তোমরা এখনই দেখে চলে যাবে। সেটা কি করে হয় বলো দেখি। তো প্রথমেই যেটা করেছি, মাংসটাকে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি, যেন আর কোনো এক্সট্রা জল না থাকে তার মধ্যে। অনেক সময় মাংস ধোয়ার পরেও জল থেকে যায়, সেটা কিন্তু খুবই ভালো লাগে না। আর এই রান্নাটাকে যেটা করতে হবে, একটু ঢাকা রেখে রেখে রান্নাটা করতে হবে, যেহেতু হাতে মাখা চিকেন তো। তাহলে চলো প্রসেস শুরু করে দিই, বলে দিই কী করবে। যে বললাম, মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তার সঙ্গে হলুদ, লবণ, একটু সর্ষের তেল আর পেঁয়াজ, ওটাকে ভালো করে হাতে চটকে 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 মাখবে। পেঁয়াজটা থেকে যেন একদম জলটা বেরিয়ে যায় এবং পেঁয়াজের সমস্ত কলিগুলো যেন আলাদা হয়ে যায়, ওইভাবে মাখবে। তারপরে আর কি, তারপরে তেল গরম করবে, আলুগুলোকে ভেজে তুলে নেবে। এরপরে তাতে দেবে জায়ফল, এই জায়ফল জয়িত্রী থাকলে ভালো, আমার ছিল না। এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি ফোড়ন, আর সঙ্গে একটু গোটা জিরে। আর এইদিকে চিকেনটা ওই পেঁয়াজ দিয়ে হলুদ নুন দিয়ে মাখা ছিল। তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে ওই মাখা অবস্থাতেই আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা একটা বাটা ছিল, সেই পেস্টটা মাখিয়ে নিয়েছিলাম। বাস আর কি। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম, কষতে আরম্ভ করলাম। যখন কষা এরকম মধ্য সময়ে, তখন দইটার মধ্যে কী দিয়েছি বলছি। দইটার মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু ওই আদা রসুনের সঙ্গে জিরের সাথে শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই জন্য একটু কম পরিমাণে দিলাম। যে যেমন ঝাল খায় তেমনি দেবে। আর এই দইটার মধ্যে একটা ইউএসপি আছে। দইটার ইউএসপি এটাই যে এটা শুধু টক দই না, এটা টক মিষ্টি দই। এই টক মিষ্টি দই দেওয়ার ফলে যেটা হচ্ছে, এই মাংসটার মধ্যে একটা মিষ্টি স্বাদও আসবে। আলাদা করে চিনি তোমরা পেঁয়াজ ভাজার সময় দিতেও পারো, নাও দিতে পারো। আমি যেহেতু একটু মিষ্টির দিকের দইটা নিয়েছিলাম, তাই জন্য কিন্তু বেশি পরিমাণে দিইনি। তারপরে আর কি, কষা হয়ে তেল ছেড়ে এলে ঢাকা দিয়ে দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দাও। আর যদি তোমরা ভাবো না গা মাখা মাখাই হাতে মাখা চিকেন খাবো, তাহলে কোনোভাবেই জল দেওয়ার প্রয়োজন নেই। ওটাই কষতে কষতে নরম হয়ে আসবে। এই আলু দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা যখন একদম সুন্দর সিম করে দেব, এই যে এখনও ফোটেনি, এরপরে ফুটবে। এই যে ফুটতে আরম্ভ করেছিল, যখন ঘন হয়ে এলো, বাস আমাদের চিকেন রেডি। যতটা কনসিস্টেন্সি ঝোল প্রয়োজন ততটা রেখে নামিয়ে নাও, হাতে মাখা চিকেন রেডি। ভালো থেকো।